কাদের জন্য লড়াই কমিউনিস্টদের? আপনি যদি সর্বভারতীয় নেত্রী হয়ে যান তাহলে স্থানীয় সমস্যার জন্য সংগ্রাম করবেন কিভাবে? এই প্রশ্নের জবাবে একবার দীপশিতা ধর বলেছিলেন, আমি আজ যদি আমার এলাকায় আন্দোলন করি, কাল তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে পারবো না কেন? সেটাও তো আমার দায়িত্ব। এখানেই শেষ নয়, স্থানীয় ও জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক ইস্যুতে সংগ্রামের কথাও তুলে ধরেছিলেন দীপশিতা। বলেছিলেন, যদি কোনো আন্তর্জাতিক সমস্যা হয় তার প্রতিবাদেও পথে নামতে হবে আমাদের। এভাবে কোনো এক দেশের জন্য আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। আজ নয়, বামপন্থীরা যুগে যুগে কালে কালে বিশ্বব্যাপী অনেক ইস্যুতেই সরব হয়েছেন। সে নেলসন ম্যান্ডেলার মুক্তির দাবিতেই হোক বা ফিদেল কাস্ত্রো সমর্থনে সোচ্চার হওয়া, কিংবা ভিয়েতনামের জন্য রাস্তায় নামা হোক, বিশ্বমঞ্চের এমনই এক ইস্যু নিয়ে 1 সেপ্টেম্বর কলকাতা শহর দেখতে চলেছে এক মহামিছিল, সিপিআইএম এর মহামিছিল। সাধারণ মানুষের জন্য চিরকালীন যে শান্তির বার্তা তুলে ধরেছে, সেই যুদ্ধ নয় শান্তি চাইয়ের স্লোগান তুলেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে, যার আয়োজন করেছে সিপিআইএম সহ সমস্ত বামপন্থী দলগুলো। সেদিক থেকে ভাবলে এই মহামিছিল বেশ তাৎপর্যপূর্ণ। সব বাম দল এখন থেকেই আন্দোলনের রাস্তা খুঁজতে শুরু করে দিয়েছে। এর প্রভাব একই সঙ্গে বিধানসভা ভোটে যে পড়বে তা এক প্রকার নিশ্চিত। সাধারণভাবে ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে এই অঞ্চলে সিপিআইএম এর বেশিরভাগ মিছিল শুরু হয়। 1 সেপ্টেম্বরের মহামিছিলেও যার ব্যতিক্রম হবে না। মিছিল শুরু হবে দুপুর 2টায়। এই মিছিলে স্বর বেশ অভিনব। এখানে যেন মিলেমিশে একাকার হয়ে যাবে সীমান্তের বেড়াজাল। প্যালেস্তাইনের মুমূর্ষ মানুষের কথা যেমন শোনা যাবে এই মিছিলে, তেমনি হাজার হাজার মানুষের প্রতিবাদী কণ্ঠে ফুটে উঠবে বাংলা তথা ভারতের গ্রামাঞ্চলের শোষিত মানুষের কথা। এক কথায়, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সীমান্তের তোয়াক্কা না করে মানুষের জন্য পথে হাঁটবেন বামপন্থী থেকে বাম মনস্ক জনতা। এক কথায়, এই মিছিল আসলে হতে চলেছে মানুষের মহামিছিল। শোনা যাবে জেলায় জেলায় শান্তির জন্য আবেদনের কথা। একইভাবে উঠে আসবে সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী শপথ গ্রহণ। মহামিছিলের প্রচারে সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে, সমস্ত যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলুন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন, প্যালেস্তাইনে গণহত্যা চলছে, বিশ্বজুড়ে মানুষ রাস্তায় নেমেছে। প্যালেস্তাইনের সঙ্গে যুদ্ধের আগে থেকেই আমাদের বন্ধুত্ব। আমরা চাই দুই দেশের সংঘাত বন্ধ হোক। প্যালেস্তাইনের গণহত্যা বন্ধ করতে হবে। আবার জঙ্গলমহলের তরুণী নেত্রী সোনামণি টুডুও খেটে খাওয়া মানুষ সহ সবাইকে মিছিলে পা মেলানোর ডাক দিয়েছেন। গ্রামগঞ্জ থেকে কাতারে কাতারে মানুষ আরও একবার শহরে এসে পৌঁছবেন। সব মিলিয়ে দেশের গণ্ডিতে আবদ্ধ না থেকে সর্বস্তরের মানুষকে নিয়ে মহা মিছিলের ডাক দিচ্ছেন লাল ঝান্ডাধারীরা।